Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরা খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে দায়িত্ব নিলেন নতুন সভাপতি সমীর দাস। সিপিআইএম মুক্ত ত্রিপুরা গড়ার ডাক বিধায়ক পিনাকি দাস চৌধুরী। ত্রিপুরা প্রদেশ বিজেপির সাম্প্রতিক সাংগঠনিক রদবদলের অঙ্গ হিসেবে খোয়াই জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল নতুন জেলা সভাপতির দায়িত্বভার অর্পণ অনুষ্ঠান। আজ দুপুরে এক সাংগঠনিক সভার মধ্য দিয়ে নবনিযুক্ত জেলা সভাপতি সমীর দাসের হাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়। বিদায়ী জেলা সভাপতি বিনয় দেববর্মা নতুন সভাপতিকে সংবর্ধনা জানান এবং খোয়াই জেলায় বিজেপি দলকে আরও শক্তিশালী করার আহ্বান রাখেন। এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। একজন বুস্তরের সাধারণ কর্মীও নিজের যোগ্যতা প্রমাণ করে আগামী দিনে বিধায়ক বা মন্ত্রী হতে পারেন। 2028 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিধায়ক স্পষ্ট বার্তা দেন, খোয়াই জেলা সহ গোটা ত্রিপুরা রাজ্যকে সম্পূর্ণভাবে সিপিএম মুক্ত করায় এখন ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। শ্রী নির্মল সরকার, শ্রী বিজন কর এবং সরস্বতী দেবনাথ, শ্রীমতী সরস্বতী। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সহসভাপতি মানসী ঘোষ মহোদয়াও উপস্থিত হয়েছেন এবং সামনের দিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। সম্মানিত মণ্ডল সভাপতিগণ, সম্মানিত বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা যারা উপস্থিত আছেন, আপনাদের বিশেষ করে আমি অনুরোধ করব মণ্ডল সভাপতি সহ আমাদের যিনি কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সহসভাপতি। কোনো বিষয় নয়, আমরা যে বারবার বলি যে ভারতীয় জনতা পার্টি একটা অন্য মাত্রার দল, একটা ব্যতিক্রমী দল, এটা ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিল নেই। কি সুন্দরভাবে দেখুন, একটা সময় আমার আগে কেউ না কেউ সভাপতি ছিলেন, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে তারপর আমি যখন এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো পরবর্তী কোনো কাজের জন্য, আমি সুন্দরভাবে বিনয়দার হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আজকে বিনয়দা উপস্থিত হয়েছে, উনি পার্টির বিচারধারা অনুসারে, নিয়ম অনুসারে আজকে সমীর দাসের কাছে উনি দায়িত্ব অর্পণ করবেন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সিস্টেম, এটা ভারতবর্ষে কেন আমি কোথাও বলবো কোনো রাজনৈতিক দলে সেটা পাবেন না। এই সুন্দর মুহূর্তে আজকে আমরা সবাই সেখানে সাক্ষী হচ্ছি এবং আমি বিশ্বাস করি আগামী দিন সমীর দাসের নেতৃত্বে আমরা আমাদের জেলার প্রত্যেকটি কার্যকর্তা সকলে মিলে এক যুগে আমাদের যে প্রতিজ্ঞা, আগামী দিন খোয়াই জেলা বাম মুক্ত করব, এটা কিন্তু প্রত্যেকের সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমরা এখান থেকে যাচ্ছি। কারণ এটা ক্ষমতা, দেখুন ক্ষমতা ভোগের জন্য নয়, ক্ষমতার দায়িত্ব বেড়ে যায়, চেয়ারের জন্য নয়। এটা কন্টিনিউ প্রসেস, পার্টির বিচারধারা, একজনের পর একজন আসবে, কিন্তু সার্থকতা তখন আসবে যে দায়িত্বটা আজকে সমীর দাসের উপর দেওয়া হয়েছে পার্টি থেকে। আমি বিশ্বাস করি, আমাদের বিশ্বাস আগামী দিন এই খোয়াই, বিশেষ করে খোয়াই বিধানসভাটা আমরা জেনে তেন প্রকারণ মানুষের আশীর্বাদ দিয়ে এই খোয়াই বিধানসভা জয়যুক্ত করব এবং আগামী দিন আমি আপনাদের মধ্য দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের জেলাতে যারা কার্যকর্তা এবং যারা উপস্থিত আছে সবার সামনে আমি এতটুকু বলতে পারি, রাজ্যের প্রদেশ সভাপতি বিধায়ক অভিষেক দেব রায়, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সহ আমাদের জেলার যারা নেতৃত্ব, যারা আমার উপর আস্থা রেখেছেন, আমি দলের নীতি নিয়ম অনুযায়ী 100% তাকে পাথে করেই এবং যারা আমাদের নেতৃত্ব অভিভাবক, যারা প্রবীণ, তাদের পরামর্শ নিয়ে আমি আমাদের সংগঠন বিস্তারে মনোযোগী হব এবং ঐক্যবদ্ধভাবে খোয়াই জেলা থেকে বামমুক্ত করবার জন্য আমি সেখানে কাজ করব। এক্ষেত্রে আমি সবার আশীর্বাদ চাই। সবাইকে নমস্কার। ভারতীয় জনতা পার্টির বিচারধারা সম্পূর্ণ ব্যতিক্রম পার্টি, অন্যান্য দলের সঙ্গে এটা মেলবে না।
কারণ এই দলই একমাত্র ভারতবর্ষের কথা চিন্তা করে, ভারতবর্ষের বিচারধারা রীতিনীতি মান্যতা দেয়। তারই একটা পরিষ্কার চিত্র আজকে আমরা দেখতে পেলাম। এবং এটা নতুন নয়, গতানুগতিক আমাদের পার্টিতে চলে এসেছে। এবং আপনারা দেখেছেন বক্তব্যের মধ্যে আমরা বলেছি এই জেলার পূর্বতন যারা যারা ছিলেন একের পর একজন এইভাবেই দায়িত্বটা দেওয়া হয়। তারই একটা ঐতিহাসিক মুহূর্ত। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের দুটো জেলায় নতুন নবনিযুক্ত সভাপতি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে কয় জেলা শ্রমিক দাস। এবং আমাদের অত্যন্ত আনন্দের দিন। কারণ কেন আনন্দের দিন দেখুন, আজকে পূর্বতন সভাপতি আমাদের বিনয় দা, মানে আমাদের কার্যকর্তারা এমনভাবে বিচারধারা বিশ্বাস করে যে আমাকে বোধহয় সেখান থেকে বাদ দেওয়া হয়নি, মানে আমাকে বোধহয় অন্য কিছু অপেক্ষা করছে আমার জন্য, এই পার্টিতে কাজ করার সুযোগ বোধহয় অন্য কিছু অপেক্ষা করছে আরও বেটার। যে এই জায়গায় ওনার দায়িত্ব আজকে ওনাকে দেওয়া এবং আমরা সবাই মিলে সেখানটা সহযোগিতা করা। এবং একটাই বার্তা, এই বিজেপিতেই এটা সম্ভব, ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। একজন বুথ সভাপতিও আজকে রাজ্য সভাপতি হয়, একজন বুথ সভাপতি দেশের প্রধানমন্ত্রী হয়, এটা অন্য পার্টিতে সম্ভব। যে এই বিচারধারা এই রীতিনীতি চলবে এবং আমার বিশ্বাস আগামী দিন জেলা সভাপতির নেতৃত্বে এবং সকলের প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যে কয় জেলাকে যেখানটায় নেওয়ার কথা বাম মুক্ত করবো, তা কিন্তু আমরা সত্যিই 28-এ বুঝবো এবং সকলের সহযোগিতা আশীর্বাদের মাধ্যমেই গণতান্ত্রিক পদ্ধতি সেই কাজটা সম্পন্ন হবে। এইটুকু আপনাদের মাধ্যমে সকলের কাছে, সকল আপামর জেলার জনগণের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনাদের সহযোগিতা আশীর্বাদ নিয়েই আমরা আগামী দিন পাতে হয়ে এই কাজ করব। ধন্যবাদ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.